বছর আগে আমি শুরু করেছি। আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি অনেক বড় হচ্ছে আপনাদের সহযোগিতা, ভালোবাসা। আমি প্রথমে ধন্যবাদ জানাই স্যারকে। স্যার তার মূল্যবান সময় ব্যয় করে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে এসেছে এবং স্যার ওবায়দুল স্যারকে আমি সত্যি ধন্যবাদ জানাই, অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমার প্রতিষ্ঠানে এসেছেন এবং আমাদের শিক্ষক, যিনি অনেক নীলফামারী জেলার একজন গর্ব, আফজাল স্যার, তার নামটা আসলে আমি ভুলে যাই, তাকে ছোটোবেলা থেকেই চিনি বলতে গেলে। আমার বোনেরও শিক্ষক সে আমাদের নীলফামারী জেলার একজন কৃতি সন্তান, মেধাবী সন্তান। তিনিও তার মূল্যবান সময় ব্যয় করে আমার এই প্রতিষ্ঠানে এসেছে। আজকে প্রায় এক বছর পার হয়ে গেছে। 3টা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, এখন আমার প্রতিষ্ঠানে প্রায় 20 জন শিক্ষার্থী। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা এটা সম্ভব হয়েছে এবং আমি বিশেষভাবে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। সম্পর্কে আমার কাকা অনিক মণ্ডল, সে একজন সমাজ সেবক, সে একজন রাজনীতিবিদ, তার পাশে সে একজন সাংবাদিক। সে অনেক ধরনের কাজ করে থাকে। তাকে একটা উপাধি দিলে আমি ভুল করব। এই প্রতিষ্ঠানটি এতদূর সফলতা আসতে পারছে বা এত সুন্দর অনুষ্ঠান আমি করতে পারছি শুধুমাত্র তার কারণে। সে আমাকে সহযোগিতা করছে। আসলে যেহেতু আমার বাবা নাই, তো আমাকে, আমার মাকে আর আমার বোনকে মিলেই এটা করতে হয়। সরি। তো সে আজকে আমার বাবার জায়গাটাই পূরণ করছে। তাকে আমি ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আসলে অনুভূতিটা চোখের পানি দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছু বলার নাই। আজকে সত্যিই একটা সুন্দর অনুষ্ঠান আমি করতে পেরেছি শুধু তার বুদ্ধি দিয়ে, তার সাহায্য সহযোগিতা দিয়ে। আমাকে সে সব দিক থেকে সাহায্য করছে। আমি তাকে যখনই আমি ডাকছি, তার পাশে তাকে আমি পাশে পেয়েছি। নাহলে আমার একার পক্ষে এত বড় একটা অনুষ্ঠান সম্ভব ছিল না করার। তো তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আর আরও বিশেষ করে ধন্যবাদ জানাই আমার 2 বোন, এটা আমার বোন আর একজন ননদ। তারাও আমাকে অনেক সহযোগিতা করেন। তারা আমার সহকারী শিক্ষিকা। তারা তাদেরকে ডাক দিয়ে আমরা সবসময় পেয়েছি তাদের সহযোগিতা। এবং আরও একটি ধন্যবাদ জানাই আমার জন্মদাতা মা, যাকে ছাড়া আমি সত্যিই অচল। সে নানাভাবে আমাকে সাহায্য করছে। যেহেতু আমার বাবা নাই, আমি আগেও বলছি, সে তার সময়, বুদ্ধি সব কিছু দিয়ে আমাকে সাহায্য করছে। তো আমার এই প্রতিষ্ঠানে শুধু আমার একা কৃতিত্ব না, সবাই সহযোগিতা নিয়ে আজকে আমি অনুষ্ঠানটি সম্ভব করতে পেরেছি। সামনে আরও করব আপনাদের সহযোগিতা থাকলে। তো আমি আমার 2 শিক্ষিকাকে ফুল দিয়ে সম্মাননা করতে চাই। আমি তাদেরকে অভিনন্দন জানাই। যারা হতে পারেন নাই তাদের প্রতিও রইল আমার অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
অনিক মণ্ডল এবং মোহাম্মদ ওবায়দুল ইসলামকে সকল ছাত্রছাত্রীকে আমার আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত হয়ে আমাকে অনেক ভালো লাগতেছে। আর এখানে আরেক একাডেমিতে আপনারা সবাই এখানে ভর্তি হয়েছেন। আসার পর আপনারা এখান থেকে ভালোভাবে যেগুলো শিখেছেন সবাই অঙ্কন করেছেন, আমি খাতা দেখলাম, সবাই খুব ভালোভাবে অঙ্কন করেছো, দেখে খুব ভালো লাগলো। এই জন্য আপনাদের পরিচালিকা অনেক কষ্ট করেছে, উনি একটা মহিলা হয়ে যে তোমাদেরকে এত ভালোভাবে শেখানোর চেষ্টা করতেছে, তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য নিজের যথাযথ চেষ্টা করতেছে। তোমরা সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসো। আর যে কোনো একটা লক্ষ্যকে ভালো রেখে সেই লক্ষ্যের প্রতি ভালোভাবে অগ্রসর হলে সফলতা অবশ্যই আসবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ ধরে খালি সবাই বক্তব্য শুনছো নাকি? বিরক্ত হয়ে গেছো? একটা গল্প হইলে কেমন হয় বলো? ভালো। আচ্ছা, তাহলে একটা ছোট গল্প থেকে শুরু করব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন চিত্রকর আছে, নাম জানো কি? নাম জানো না? তোমরা জানো? শিক্ষক জয়নুল আবেদিন, নাম শুনছেন? আচ্ছা, জয়নুল আবেদিন স্যারের একটা ছোট্ট একটা ঘটনা। জয়নুল আবেদিন স্যার যখন বিদেশে প্যারিসে গেছিল, কোথায় গেছিল? প্যারিসে। প্যারিসের ভাষা হলো স্প্যানিশ, ঠিক আছে? স্প্যানিশ ভাষা তিনি তো পারেন না ভালো, আর ভালো ইংলিশও পারেন না। এখন হোটেলে গেছে, খাওয়া দাওয়া করবে। তো এখন হোটেল বয়কে ডাকলো যে আসো আমাকে খাবার দাও। তো হোটেল বয় তো আর বাংলা বুঝে না, বুঝে কি? সে কি করলো? এখন বুঝাবে কেমন করে যে আমার খিদা লাগছে, আমাকে গরুর মাংস দাও, মুরগির মাংস দাও, ভাত দাও, তরকারি দাও, কেমন করে বুঝাবে বলো? কেমন করে? যেহেতু তিনি চিত্রকর, চিত্রশিল্পী, তাই সে কি করলো? ছবি আর্ট করা শুরু করলো, আর্ট করে দেখাইলো যে আমাকে এইগুলা খাবার দাও। তাহলে দেখছো যে আর্ট করা কত প্লাস পয়েন্ট আছে আমাদের জীবনে। আর্ট না জানলে অনেক কিছুই করা যাবে না। এটা তোমাদের মনের গভীর থেকে বের হয়ে আসে আর্টটা, মনের মাধুরী মিশে রং করো না তোমরা। দেখলাম খাতা দেখলাম, সবারই ভাবি পরবর্তীতে হবে। এবং সেই সাথে বলতে চাই আমাদের নারী উদ্যোক্তা জ্যোতি জেরোজা মণ্ডল, তার সাহসিকতার কথা না বললেই নয়, যা বলতে হবে। সৎ সাহস, অনেক সংগ্রাম করে মাত্র 3টা বাচ্চা দিয়ে শুরু করছিল এই প্রতিষ্ঠান। আমার এখান থেকেই নাকি জ্যোতি? আমার এখান থেকে শুরু হয়েছিল। আজকে সেটা 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, আজকে 20টা প্লাস না? 20টা প্লাস হয়েছে। আশা করি ভবিষ্যতে এই নারী উদ্যোক্তা আরও ভালোভাবে সফল হোক, এই কামনাই করছি। তা আমরা তো মনে হয় এখন চলে পুরস্কার বিতরণই করবে নাকি? ওকে, ধন্যবাদ। কিন্তু তার মধ্যেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের নির্বাচন করতে হবে, তাই না? তো কেউ মন খারাপ করবে না, সবাই তোমরা প্রথম, সবাই দ্বিতীয় এবং সবাই তৃতীয়। তোমরা ভাববা আজকে আমি